হাদিসের প্রশ্নের নিরসনের বিষয়ে কিছু কথা বলি। তা আমরা একটি সচরাচর হাদিস শুনে থাকি। তা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদে মেম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। দ্বিতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে পা রাখলেন, বললেন আমিন। তারপর সিঁড়ি থেকে মেম্বার থেকে অবতরণ করলেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেই আমলটি দেখলাম ইতিপূর্বে আমরা তা কখনো দেখি নাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাদের প্রশ্নের উত্তরে তিনি বললেন, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাম আগমন করেছিলেন। তো তিনি এসে আমাকে বললেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজানের পবিত্র মোবারক মাস পেয়েছে কিন্তু নিজের গুনাহকে মাফ করাইতে পারল না। তা আমি বললাম আমিন। এবং দ্বিতীয়ত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ধ্বংস হোক ওই ব্যক্তি যে আপনি মুহাম্মদ নাম শোনার পরে এবং নাম বলার পরে যে দরুদ পাঠ করলো না, সেও ধ্বংস হয়ে যাক। তা আমি বললাম আমিন। তৃতীয়ত ওই ব্যক্তি যে পিতামাতা অথবা তাদের কোনো একজনকে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, তাদেরকে খেদমত করার মাধ্যমে বা তাদের সন্তুষ্টি অর্জন করার মাধ্যমে জান্নাতকে অর্জন করতে পারল না, এই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। আমি বলেছি আমিন। তো এই বিষয়গুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। সেখানে জিবরাইল আলাইহিস সালাম দোয়া করেছেন। সেটা দোয়া বা বদদোয়া বা অভিশাপ যে যেরকমটাই বলে থাকি না কেন, সেটা একটা দোয়া ছিল, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। অবশ্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আমিনের ব্যাপারে সুপারিশ করেছেন, অবশ্যই তা গ্রহণযোগ্য এবং কবুল হয়ে গেছে। এখন যে বিষয়টা গুরুত্বপূর্ণ প্রশ্নের বিষয়, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কেন দোয়া করলেন না, এটাই হলো মূল প্রশ্ন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া এই কারণে করেন নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জগতের মধ্যে সবচেয়ে বেশি রহমতের কাণ্ডারি, যাকে আমরা সকলেই রাহমাতাল লিল আলামিন হিসেবে জানি, যিনি সারা জিন্দিগি ভর উম্মতের জন্য চিন্তা করে, উম্মতের জন্য কান্না করে কাটিয়ে দিয়েছেন, উম্মতের মঙ্গলের জন্য। তো এই রহমতের নবী কিভাবে উম্মতের জন্য বদদোয়া করতে পারে? তো এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদোয়া করেন নাই, বরং জিবরাইল আলাইহিস সালাম আদিষ্ট হওয়ার পরে নবীজির কাছে আগমন করেছেন এবং জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে আমি দোয়া করব, আপনি আমিন বলবেন। এই মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যাগুলো এইভাবেই করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম শিখিয়ে দিয়েছেন যে আমি যেই দোয়া করব তারপরে আপনি আমিন বলবেন, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের সেই দোয়ার পিছনে আমিন বলেছেন। এখন প্রশ্ন এটাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন নিজে দোয়া করলেন না? কারণ এই দোয়াগুলো উম্মতের জন্য তিনি নিজে করেন নাই, যাতে করে পরবর্তীতে বিধর্মী বা মুশরিকরা এই বিষয়টা প্রশ্ন উত্থাপন করতে পারে যে তোমাদের নবী তো রহমতের নবী, তাহলে কিভাবে উম্মতের জন্য অমঙ্গলের দোয়া করে, অভিশাপের দোয়া করতে পারে।